हेलो 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 हाँ 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 बोला जय जय चिंताहरीपुर महाराज प्रेमानंदे कृष्णानंदे राधा कृष्ण प्रेमानंदे हरि हरि आज बहु परे कृष्ण रे ओरे कृष्ण हल दरस और बहु हरे कृष्ण हरे कृष्ण हल दरस কেমন আছে তোমার গোলক कृष्ण ओम सृष्टि स्थिति विनाशनां शक्ति भूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते। ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवा समाधात्री सोहा स्वादा नमोस्तुते। ओम काली काली महाकाली काली के परमेश्वरी सर्व दुख हरे देवी नारायणी नमोस्तुते। ओम सर्व मंगल्ये मंगल्ये शिवे सर्वात्रे साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ताई सम्मानित भक्त सज्जन मंडली दूर दूरान्त होते आगत एवं समागत
উপস্থিত রয়েছেন আমার সনাতন ধর্মাবলম্বী অমৃত তপা ঋষি সন্তানগণ, যারা উপস্থিত রয়েছেন বয়ে জ্যেষ্ঠ আমার পিতৃ সমতুল্য আমার পিতৃমণ্ডলীগণ, আর এই আসনকে যারা অলঙ্কিত করেছেন আমার মায়ের সমতুল্য আমার মমতাময়ী মাতৃমণ্ডলীগণ, আমি সর্বপ্রথম আসরে দাঁড়িয়ে এই অধম কবিয়াল নিরঞ্জন বাংলাদেশ বেতার টেলিভিশন এবং চট্টগ্রাম কবিয়াল সমিতির পক্ষ হতে আপনাদের সকলে যুগল কমল পদ পার্দে একটি ভক্তিপূর্ণ প্রণাম করলাম। আর যারা আজকে গায়ক রয়েছেন আমার বয়োজ্যেষ্ঠ, তাদের প্রতি রইল আমার শুভ নমস্কার। আর যারা আমার কনিষ্ঠ বাজন রয়েছেন তাদের প্রতি রইল আমার আশীর্বাদ। তো যা হবে হোক, প্রতি বৎসরের ন্যায় এই জঙ্গল জলদি সাধন পীঠে বাৎসরিক অনুষ্ঠানকে কেন্দ্র করে অধিবাস পরবর্তী প্রতি বৎসর করে থাকেন একটি পাল্টা কীর্তনের আয়োজন। তো আমরা আজকে উপস্থিত হয়েছি অনেকজন, করতে একটু পাল্টা কীর্তন। তো যারা জ্ঞানী ভক্ত রয়েছেন তারা বসে বসে করবেন শ্রবণ। সবকিছু ভালো লেগেছে, প্রথম থেকে যারা গান করে আসছে খুবই ভালো হয়েছে, সবাইকে আমি সাধুবাদ জানাই। তবে একটি কথা আমি গত বৎসরও বলেছিলাম, এই বৎসরও বলবো, অধিবাস লগ্নের শেষে যেই মঞ্চে অধিবাস হয় নাম কীর্তনের, সেই অধিবাস লগ্নের পরে এই আসরে দাঁড়িয়ে নাম কীর্তন করা যায় না। আর যদি একবার মুখে নাম নেয় তাহলে সেটা পুনরায় চালিয়ে যেতে হবে, এটা আর বন্ধ করা যাবে না। এই কথাটা গত বৎসরও বলেছি, আবার এই বৎসরও বললাম। আমি বুঝলাম না, গত বছর একবার নিষেধ করার পরও এখানে যারা অর্থ কমিটি রয়েছেন তারা কথাটা মনে রাখে নাই আর মূল্যায়ন মনে করে নাই, আমাকে মূল্যায়ন করে নাই। কারণ অধিবাসের শেষে যদি কেউ যদি এখানে দাঁড়িয়ে যদি কৃষ্ণ নাম নেয়, এই দ্বারাতে কৃষ্ণ নাম নিতে হবে, এখানে শেষ করা যাবে না। যদি এমন হতো তাহলে কিছুক্ষণ গাইতো, দুপুরবেলা বসাদের সময় কিছুক্ষণ আবার বন্ধ করে দিত। খবরদার, এটা কিন্তু নামভঙ্গ হয়। গত বছর বলছি, এই বছর বললাম, হয়তো আগামীতে এই কাজটা যেন আর না হয়। তো যাই হোক, একটা সুন্দর গানের ধারা দিয়েছে কালী বনাম কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত গান চলতেছে, কিন্তু কালী কৃষ্ণ দ্বারা সূচনাটা কোথায় হবে? একটা গায়ক এই পর্যন্ত সূচনাটা পর্যন্ত করলো না। কোথায় দাঁড়িয়ে কথা বলবো? কথা বলার একটা প্লেস লাগবে। যেমন আমাকে একটা স্টেজ দিয়েছে, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি। ঠিক কালী আর কৃষ্ণ কোথায় গিয়ে সাক্ষাৎ হয়েছে সেই জায়গাটাকে খুঁজে নিতে হবে। বিলে বিলে গান করলে এগুলো গান হয় না বাবা। এখন তো এই গান একটা ধরতে পারলে, কুমোর দুলিয়া যদি ড্যান্স মারতে পারে সব খুশি হয়ে যাবে। ড্যান্স মারলে খুশি হয়ে যায়, তার সাথে তার বেশি দরকার নাই। তাই শুধু সজ্জন মন্ডলী ভক্তবৃন্দ বসে আছেন যারা, এই অদম নিরঞ্জন দৃশ্যের কথা বলবই আমি, শ্রবণ করবেন। ফাল্টা কীর্তন আর কবি গান বেশ কম আছে। আমিও তো কবি গান করি। একটা সিস্টেম আছে, যেখানে কবি গান সেখানে কবি গান, যেখানে বুদ্ধ কীর্তন সেখানে বুদ্ধ কীর্তন, যেখানে পাল্টা কীর্তন সেখানে পাল্টা কীর্তন। তো আমি যদি সবগুলোকে একটা বানিয়ে ফেলি তাহলে তো এটার গান হলো না। আমি তো সবগুলোকে ডাইনি চলে খিচুড়ি বানিয়ে ফেলছি।
আমি যদি সবগুলোকে খিচুড়ি বানিয়ে ফেলি, কিছু কোন হলে ভালটা কীর্তন, কিছু কোন হলে কবি গান, এগুলো কি হয়, পরিবেশের ক্ষতি হয়। আর এখানে কিছু উশৃঙ্খল মানুষ আছে আমি জানি, ডান্স মারলে তারা হাতে তালি দেয়, আইসা 210 টাকা বকশিসও করে। এই কিছু আরাবল এই জায়গায় এর ভিতরে আছে, 70 বছর আইলে ভাই আরাবল কিছু না কিছু। আরে বাবা, নিজের ধর্মটাকে ঠিক রাখার চেষ্টা করবেন, নিজের পরিবেশটাকে ভালো করার চেষ্টা করবেন। আমার পরে যিনি আসতো তিনি আসেনি, আমাকে পাঠিয়ে দিচ্ছে। তিনি বলতেছে যে কই আরাবলের কিছু দিয়ে আনতে যাইবার দরকার নেই, নিরঞ্জন বাবু তুমি যাও, নিরঞ্জন বাবু তুমি যাও, কারণ উনি একজন সাদা সিধা মানুষ। তো আইসা এই ভেজাল কে করবে? ভেজালের কোনো দরকার নাই, আর বেশি কথা বলার দরকার নাই, এতটুকু শেষ। অহীন বন্ধু দয়া করো এখানে একটি চ্যানেল রয়েছে যার নাম সুরের সন্ধ্যা। এই চ্যানেলটি থেকে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তি থেকে আমাদের সনাতনের পাল্টা কীর্তনগুলো দেখছে। আমরা যদি বাচালতা করি, এটা রেকর্ড হয়ে যাচ্ছে, ইউটিউবে থাকবে, পৃথিবীর যতদিন আছে ততদিন পর্যন্ত ইউটিউবে থেকে যাবে। এই ইউটিউব থেকে মানুষ এগুলো দেখবে, আর মানুষ মনে মনে ভাববে যে চিন্তনপুরের আশ্রমের মধ্যে কতগুলো বাচালতা হয়। এখানে কোনো ফাল্টা কীর্তন হয় না, কারণ এগুলো কমে 2-4-5 লক্ষ মানুষ দেখবে। এমনও গান হয় 12 লক্ষ 14 লক্ষ 15 লক্ষ পর্যন্ত ভিউ হয়। তো আজকে যারা লাইভে রয়েছেন, আমাদের দেশ বিদেশ পৃথিবীর সীমান্ত প্রান্ত থেকে এই সনাতন ধর্মের পাল্টা কীর্তন যারা শ্রবণ করতেছেন, আমার প্রবাসী ভাই বন্ধু মাসি মেশো দাদা দিদি সবার চরণে আমি একটি নমস্কার জানাই। আরেকটি নমস্কার জানাই যিনি চ্যানেলটি পরিচালনা করেন, আমার ঘনিষ্ঠ বাজন, আমার ঘনিষ্ঠ বন্ধু, যার নাম শ্রীযুক্ত বাবু জনি আচার্য মহোদয়। তিনি একদিকে সাংবাদিক, আরেকদিকে তিনি একজন অ্যাস্ট্রোলজার। পুষ্টিকরণ কি খারাপ না ভাই? এটা তো আমার সনাতন ধর্মের নিয়মের ভিতর আছে, এটা আমাদের লাগবে। তো 6 দিনের দিন গণা ভরা করতে অবশ্যই একজন আচার্যের দরকার আছে, কারণ এইটা না হলে তো আমরা চলতে পারবো না। তো যাই হোক, এটা আমার দরকার আছে। উনি
এবার কুষ্টি লেখক আর কুষ্টি ধরে টানক যেটা করবে করো, একটা না একটা তো করবে। একটি কথা সুন্দর হয়নি বলে কেন, আপনি একজন বয়োজ্যেষ্ঠ, আপনি তো বলছেন এই আমরা যখন মাছ ধরতে যাই কিছু ফুটি পাওয়া যায়, কথাটা কি দাদা সুন্দর হয়েছে? তারা যারা নতুন নতুন গায়ক আসছে আগামী দিনে তারাই হবে কি পাল্টা কিন্তু নিয়ে, আমরা আস্তে আস্তে চলে যাব, তারা আস্তে আস্তে উঠে আসবে। তো এদেরকে যে তিনফুটি বলে অপমান করছেন আমাদের যাবার পথে, আপনি একজন বয়োজ্যেষ্ঠ, এই জিনিসটা কিন্তু সুন্দর হয়নি। তারা সবাই আমাদের কীর্তনিয়া ভাই, এখানে দুই একজন বুদ্ধ কীর্তনীয় রয়েছে যারা আমাদের সাথে মাঝে মধ্যে বুদ্ধ কীর্তন করে। এখানে আমার ছোট ভাই জয়, জয় কোথায় তুমি আছো? জয় চক্রবর্তী আছো? এই বাজে কথা কেন বলছো? জয় বড়ুয়া ভাই তোমার সাথে দুষ্টামি করে, তুমি নিও না। তো যাই হোক, তবে একটি কথা, শিখান ভালো, শিখানটা কিন্তু খারাপ। মানুষের বাবা দোল্লা থেকে শ্মশান পর্যন্ত মানুষের জীবনে শিক্ষা, শিক্ষার কোনো শেষ নাই। এই আন্দরকিল্লা মোড়ত ভাই সিটি কর্পোরেশনের সামনে বিশাল বড় খাম্পা আছে, আছে না মাসে কারেন্টের খাম্পা আছে। তো একজন মানুষ সিটি কর্পোরেশনে চাকরি করে, তো সকালবেলা যাওয়ার সময় এক পাগল খাম্বাটাতে কানটা লাগিয়ে দিয়ে বসে আছে। উনি চাকরিতে গেছে সকাল 9টা বাজে, যাওয়ার সময় দেখছে খাম্বাতে তার কান 5টা বাজে ছুটির ঘরে আইসা দেখেছে এখনো সেই জায়গাতে কানটা লাগাই দিয়ে আছে। শিক্ষিত মানুষ মনে মনে চিন্তা করে এটা সকালবেলা থেকে দেখলাম কান লাগিয়ে রাখছে, কি শুনে আমি একটু শুনে দেখি। এখন শিক্ষিত মানুষ বেচারা গিয়ে কানটা লাগাইছে, কানটা লাগিয়ে দেখে এখানে কিছু শোনা যায় না। পাগলার গজে এই পাগলা এখানে তো কিছু শোনা যায় না, কইতে যা দেরি খাস করে এক থাপ্পড় ফলে দিয়ে মারি। কিরো ভাই তুই আরে কিল্লা মারলি, তুই বহুত বড় বেয়াদবি করছিস। আর বেন্যার তো কান লাগাই দিয়ে বলি যে আইসু কিছু ন বুঝি, তুই এনে আই মাত্র কান লাগাই দিয়ে বলতে ভাই আইতু কিছু নহুনিস। আমরা জন্ম যে সনাতন ধর্ম, আজ সনাতন ধর্ম আগা গোড়া নবজির। এখন অন্য ধর্মের মানুষ যদি আর যদি শিখাইতে চায় আননি বালা লাগে। ঠিক আছে দাদা ভাই, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি প্রবীণ মানুষ, আপনার চরণে আমার শত সহস্র নমস্কার। আরো 2-4 বার এর কিছু হরে কৃষ্ণ গাও, আর তো ভালো লাগিব। আর বেশি ভালো নব মুসলমান মানুষ যে হরে কৃষ্ণ গার, তার তো ওনার বড় ভাগ্য আরাতে দিয়েছে অতটা। কত হর গালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বালে ঠিক আছে কথা। হ্যাঁ লোক ফেললে বেশি লাভ হইব, লোক ফেললে লাভ হইব, লোক ফেললে লাভ হইব নমিত যাও, লোক ফেললে বেশি লাভ হইব। তো আমাকে রঞ্জিত একটা কথা বলছে, নিরঞ্জন 40 বছর যাবো হিন্দুদেরকে এত বুঝানি বুঝাইছি, হিন্দুদের কিছু মনে নাই, তোমরা কি বুঝাইবে? বেশি বুঝানোর দরকার নাই, যত মিশা কথা বলতে পারবে হিন্দু হলের কাছে এত লাভ লাভ করবে। তাই শুধু সজ্জন মন্ডলী, আমি সেদিকে আর যেতে নাহি চাই, এখানে আসলে গান করতে আসলে আসছি আনন্দ করার জন্য, নাই তো আজকের দিনও কিন্তু গান ছিল। ওই জয় অবশ্যই জানে গানটা কোথায়, আজকে আব্দুল্লাহপুর আমাকেও ফোন করছে, বিকাশ দাকেও ফোন করছে, বুদ্ধ কীর্তন মোটা অঙ্কের টাকা, কিন্তু আমরা টাকার মায়া করি নাই, আমরা চিন্তনপুরীর চরণের আশা করেছি। আর এই জন্য চরণ আশা করে টাকার মায়া বাদ দিয়ে চলে আসছে। তো যাই হোক, বাকিটা আমার সাধক চিন্তনপুরী মহারাজ জানে। তো আপনার প্রশ্ন, 12 জন মহাপুরুষের পরে নাকি কালী নাম। দাদা 12 জন মহাপুরুষের পরে কালীর নাম হয় না? প্রশ্ন দিবে না? আচ্ছা মহাপুরুষ কারক দেবতা কারক তুই ইয়ারও না জানো দাদা? মহাপুরুষ কাকে বলে, দেবতা কাকে বলে, আপনি তো সেটাও জানেন। এই মহাপুরুষ বলে চিন্তনপুরী মহারাজকে। মহাপুরুষ হয় কিভাবে? যারা মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে সাধনা করে
ভগবানের চরণ দর্শন করতে পারে তাদেরকে বলা হয় মহাপুরুষ। তো মহাপুরুষ কাকে বলে, দেবতা কাকে বলে? মহাপুরুষের নামের পরে বলে কালীর নাম। তোমাকে কোন ভাগ হলে শিখেছে? আসো আমি একটু সৃষ্টি করতে যাই। কালীর জন্মটা কোথায় আগে একটু সেখানে যাই। এবার শোনো মন দিয়া নিরালে বসিয়া আমার ছিল না যখন অনল অনিল, ছিল না শশঙ্ক তপন, ছিল না পাহাড় নদী ঝর্ণা ধারা। কার জন্য সৃষ্টি করেছে আমার ভগবান এত সুন্দর একটি বসুন্ধরা? আমার একটু সময় বেশি লাগবে বলে কেন? রঞ্জিত দাদা বলছেন আমি আসর করবো না, নিরঞ্জন আমারটা সহ তুমি গো আর বোনাস দিয়ে তো রঞ্জিত দাদা তিনি গান করবেন না। ওই এখানে এসে বলে গেছে, তোমাকে বলছে না এখন এসে বলে গেছে নিরঞ্জনকে বলো আমি গান করবো না, আমার সময়টা যেন তাই কাটায়। ধন্যবাদ দাদা ভাই। ঠিক আছে, তাই শুধু সজ্জন মন্ডলী এবার ধীরে ধীরে আমি সৃষ্টি করতে যাই। ওরে কালীর জন্মটা কোথায় হলো তোমাকে একটু ধীরে ধীরে বুঝাবারে। কালীর জন্ম কোথায়? আমার ভগবান ছিল কেমন? নিরাকারে নিরঞ্জন। এই কথাটা একটু মন দিয়ে শ্রবণ করবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ করব, আগামী 22 তারিখ আগামী সোমবার, ইংরেজের 22 তারিখ আগামী সোমবার প্রতিটা হিন্দুর ঘরে ঘরে একটি ঘৃত প্রদীপ জ্বালাবেন। আর যদি পারেন সেদিন নিরামিষ আহার করবেন। 550 বছর পর রাম মন্দির সেদিন উদ্বোধন হতে যাচ্ছে। কত বছর পর? 550 বছর পর সেদিন রাম মন্দির উদ্বোধন হতে যাচ্ছে। তো এই দিনটা একদিন নিরামিষ খাবেন, রামের উদ্দেশ্যে একটা ঘৃত প্রদীপ জ্বালাবেন। আপনাদের সবার কাছে আমি একটা অনুরোধ করছি, আপনাদের পায়ের নিচে হাত রেখে। যা হইব হোক, ছিল না বলতে কিছুই ছিল না। ভগবান ছিল কেমন? নিরাকারে নিরঞ্জন। আবার আমি নিরঞ্জন নই, আমি নিরঞ্জন আর সেই নিরঞ্জনের মধ্যে বেশ কম আছে। এই আমার ভগবান নিরাকার থেকে একটা আকার রূপ ধারণ করে। এই আকারটা কেমন? যখন বাসটা হয়েছে আকার, যেখানে কোনো ডাল নাই পালা নাই, যদি ডালপালা থাকতো এটা সাকার হয়ে যেত। এই আকার রূপ ধারণ করে ভগবান লক্ষ 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 বৎসর ছিল। লক্ষ লক্ষ বৎসর যখন ভগবান থাকিল, আমার ভগবানের একজন থেকে দুইজন হবার বাসনা যা আমার ভগবান মনে মনে চিন্তা করে একাই আর বোকায় সমান, একাই আর বোকায় সমান। এই আমার সঞ্জয় দাদা আসলে উনি একবারও তুন্য বলেন যে আমার সময়টা তুমি কাটাইও। বেচারা গো সাত অবস্থা সাতর্ক দেয়ারের আর এবার সময় গানাই এর আর আজিজ দা এর সময় গলে গেল বেশি খুশি লেগেও দাদা। তাই শুধু সজ্জন মন্ডলী এই আকার রূপ ধারণ করে ভগবান মনে মনে চিন্তা করে একাই আর বোকায় সমান। আমার ভগবান কি করলেন? বাম অঙ্গ থেকে একটা রমণীর সৃজন করলেন, যার নাম হয়েছে শ্রীমতী রাধিকা। আমি সংক্ষেপে বলছি, এই রাধাকে সৃজন করে ভগবান মনে মনে ভাবে রাধাকে দিয়ে যদি পৃথিবীতে মানব সৃষ্টি করি, দেবতা সৃষ্টি করি, আমার ভগবানের কলঙ্ক হবে। এই কলঙ্ক থেকে বাঁচার জন্য
আমার ভগবান তার কায়া থেকে একটা ছায়ার সৃজন করেছে। এটা 9 নারী 9 পুরুষ, নারীও নয় পুরুষও নয়। হ্যাঁ, তোমার সময়টা আমাকে দিলে তাও ভালো হবে। কি হবে ভাই? আত্মলিয়ে বাবা, হ্যাঁ আত্মল আত্মল না, এটা আত্মন্ত নব গাইবার ইচ্ছা আছে। কি হয় বাবা ফিলিং কিছু লাগিল রুদ সবল হইছিল গেলে বলি দে হরে কৃষ্ণ। তাই শুধু সজ্জন মন্ডলী, এখন ভগবান দাদা ভাই গান করলে হবে না, কিন্তু কায়দা আছে, গানের কায়দা বসতে হবে। লোক পাইলে বেশি লাভ হইব, বেশি লাভ হইব। আনাগত থাকিও খাই যারা জেন্দি আছো তুই গাড়ি এর লাভ। এখন আমার ভগবান কি করলেন? 9 পুরুষ 9 নারী। বাবা আপনার দেখবেন রাস্তাঘাটে কিছু নবীন সুখ দেখা যায়, তাই না? দেখতে কিন্তু বাবা রমণীর মতো, কিন্তু তারা রমণী নয়। যেমন আমাদের ভুল ভাই, তার চেহারা টেরা আমরা দেখলে বুঝিবেন। আচ্ছা, তারা যদি লাল ঘোড়া দেয়, তারা যদি লাল একটা শাড়ি পরায়, আচ্ছা একটা মানুষও বুঝিব না তো কি পুরুষ না নারী, বুঝা যাইব না ভাই? বুঝা যাইতো না। এবার পুরুষ হইল নারী হইল জিয়ান হইব, কিন্তু একবার দেখতে অরিজিনাল হিজারার মতো লাগিব না, খারাপ না। আর সঙ্গীতের মানুষ দেশার বিদেশে গিয়ে তুই ফার্ম কাজ তারে ফার্ম নদিস। তাই শুধু সজ্জন মন্ডলী, এই আমার ভগবান কি করলেন? তোর জনিয়া গুণ দিয়া জনি মান করে, তোর জনিয়া গুণ দিয়া জনি মান আমার ভগবান কি করেছে? তর্জনী আঙ্গুল দিয়ে একটি জনি নির্মাণ করে তার ভিতরে গিয়ে প্রবেশ করছে। আমার গীতায় কি বলে? প্রাণ ঈশ্বর ভগবান। ছোট আমার ভগবান প্রবেশ করেছে একজন, সেখান থেকে বের হয়েছে 3 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি মিলে এক ঈশ্বর। যে মুহূর্তে তাকে জনি নির্মাণ করেছে তার রূপটা হয়েছে কি? নারী। নারী ছিল কি বাবা? 9 নারী 9 পুরুষ। যখন জনি নির্মাণ করেছে রূপটা হয়েছে কি? নারী, যাকে বলা হয় আদ্যা শক্তি মহামায়া। কি বলা হয়? আদ্যা শক্তি মহামায়া। মায়া। এই মহামায়ার ঘরে 3টি সন্তান আমি বলে যাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে নাম রয়েছে এই বিশ্ব। নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি মিলে এক ঈশ্বর। একে 3 আবার 3-এ 1। এখন বাবা 3 জন সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মার সৃষ্টি শুরু, বিষ্ণুর পালন শুরু, আমার দেবাদিদেব মহাদেবের সংহারের কাজ শুরু। এই সৃষ্টির মূলে গিয়ে দেবতা সৃষ্টির সাথে সাথে পৃথিবীতে অসুরের সৃষ্টি। কি সৃষ্টি? দেবতা সৃষ্টির সাথে সাথে পৃথিবীতে অসুর সৃষ্টি। তখন মানব সৃষ্টি হয় নাই। এই কোটি কোটি অসুর যখন পৃথিবী পুরাইয়া যায়, আমার আদ্যা শক্তি মহামায়া গিয়েছিল যুদ্ধ করতে, কথা মিথ্যা। তখন কোনো মানব সৃষ্টি পৃথিবীতে হয় নাই। এই আদ্যা শক্তি মহামায়া রণাঙ্গনে গেল। রণাঙ্গনে গিয়ে যখন যুদ্ধ করতে 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 আমার দুর্গা দেবী ক্লান্ত হইয়া, আমার দুর্গা দেবী যখন ক্লান্ত হয়েছে, এই দুর্গার ললাট থেকে একটি জ্যোতি মাটিতে পড়েছে। কোথায় পড়েছে? একটি জ্যোতি মাটিতে পড়েছে। সেইখান থেকে মহাকালীর জন্ম হবে। সেখান থেকে মহাকালীর
কালীর জন্ম কোথায় দাদা? মা দুর্গার ললাট থেকে একটি জ্যোতি মাটিতে পড়েছে, সেখান থেকে যে রমণীর সৃষ্টি হয়েছে তার নাম হয়েছে মহাকালী। সময়টা ছিল কি মহাকাল। মহাকালে যখন পৃথিবীকে যখন গ্রাস করেছে, স্বর্গের দেবতা পর্যন্ত স্বর্গে থাকতে পারতেছে না, তখনই গিয়েছিল আত্মা শক্তি মহামায়া হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য। আর সেখানে ক্লান্ত ভাব আসার পরে তার কপালের জ্যোতি থেকে মা কালীর সৃষ্টি। মা কালীর সৃষ্টির পরে যুদ্ধ শুরু হলো। এই রণাঙ্গনে যুদ্ধ করতে করতে রক্তের স্রোতে মা কালী তো ভাসিয়া যেতে। আমরা দেখি কালীর ভাইয়ের নিচে কি আছে? শিব। ঠিক না দাদা? শিব। এখানে লিখে আছে সবরূপেণ শিব সংস্থিতা। কোথায়? কালী পূজার মন্ত্রে লিখে আছে সবরূপেণ শিব সংস্থিতা। তো এটা থাকার পিছনে কারণ কি? ওই রণাঙ্গনে যখন ভেসে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার দেবাদেব মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে যদি তাকে আমি রক্ষা না করি তাহলে তিনি রক্তের স্রোতে ভেসে যাবে। আমার দেবাদেব মৃত রূপ ধরিয়া তক্তার মতো ভাসতে ভাসতে সম্মুখেতে গেল। কালী তখন উপরের দিকে তাহার দৃষ্টি ছিল, কালীর দৃষ্টি ছিল উপর দিকে। হঠাৎ করে যখন একটা পায়ের মধ্যে তক্তা বলে মনে হয়েছে, দিছে পা তোলে। পাটা তোলার সাথে সাথে যখন দেখে যেটা নরম লাগে, নিচের দিকে মা কালী যখন তাকালো, স্বামীর গায়ের উপরে কিভাবে তার চরণ তোলে। সেদিন থেকে জিব্বার মতো কামড় দিল ভাই। সেদিন থেকে জিব্বার মতো কামড় দিল ভাই। বসিয়া শোনো নদীয়া নিরালে বসিয়া তোমার মনের কথা, ও তোমার মনের কথা, মনের কথা ভক্তিলতা, ও মনের কথা ভক্তিলতা, শাস্ত্র মতে যাইয়া আছে মনের কথা ভক্তিলতা, শাস্ত্র মতে যাইয়া আছে মনের কথা ভক্তিলতা। দ্বারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 মাস করলো, গান শেষ হবে না। কালী কৃষ্ণ দ্বারাতে কোনো গানের অভাব, কথারও কোনো অভাব নেই, শাস্ত্রেরও কোনো অভাব নেই। কিন্তু দ্বারার বাইরে গিয়ে যদি কেউ গান করে, এটা কিন্তু মনে দুঃখ লাগে। যেখানে যে দ্বারা থাকবে সেই দ্বারাতে কথা বলো। ধারার বাইরে গিয়ে কথা বলা, তাহলে আমি মনে করবো যে তারা কোনো গায়ক নয়। যারা ধারার বাইরে গিয়ে গান করে, আমি 1 পাও দ্বারার বাইরে গিয়ে কথা বলতে রাজি নই। এখন এই মা কালীর সাথে কৃষ্ণের সাক্ষাৎ কেমন করে? মা কালীর সাথে কৃষ্ণের সাক্ষাৎ হলো ভাই, এই কথাটা শুনিয়া নিও আসরেতে আমি বলে, হায় রে প্রীতি আমি বুঝলাম না রীতি, কান্দিয়া গেল আমার সারাটা জীবন, বন্ধুর সাথে হইল বন্ধুর সাথে হইল
বেঁধেছিলাম ঘর, না জানি কোন অপরাধে বন্ধু করলো পর। বড় আশা করে দশজন মহাপুরুষের ঘরে কালীর নাম, এগুলো সব ভুয়া কথা, এগুলো কোনো প্রশ্ন নয়। তাই এবার আমি ধীরে ধীরে আমার কৃষ্ণের কাছে একটি কথা জানিবারে চাই। ওরে কোথায় আছো ভগবান তুমি, বসে বসে শোনো নীরা। তো আমি কৃষ্ণের কাছে শুধু একটি কথাই জানতে চাইবো, ভগবান আমি জানি এই পৃথিবীতে তোমার উপর আর কিন্তু কেউ নেই, কারণ তুমি ভগবান, তুমি দিতে পারো সভ্যতার সমস্যার সমাধান। আমি শক্তি, দেবাদিদেব মহাদেব হয়েছে শক্তিধর। ওই যখন রক্তের স্রোতে যখন কালী ভেসে যাচ্ছে, কালীকে বক্ষে ধারণ করেছে বলে তার নাম হয়েছে শক্তিধর। শক্তিকে মা কালী। আমি কেমন শক্তি? আমি যখন মস্তকে তখন স্নায়ু শক্তি, আমি যখন চোখে তখন দৃষ্টি শক্তি, আমি যখন কানে তখন শ্রবণ শক্তি, আমি যখন নাকে তখন ঘ্রাণ শক্তি, আমি যখন মুখে তখন আস্বাদন শক্তি, আমি যখন জিহ্বায় তখন স্বাদের শক্তি, আমি যখন কণ্ঠে তখন কণ্ঠ শক্তি, আমি যখন হৃদয়ে তখন কম্পন শক্তি, আমি যখন হাতে তখন বাহু শক্তি, আমি যখন লিঙ্গমূলে কাম শক্তি, আমি যখন পদমূলে মানুষের চলন শক্তি। শক্তি ছাড়া মুক্তি নেই। তো এই জন্য আগে শক্তি পরে ভক্তি। এই পৃথিবীতে যত সাধক আছে, যখন তারা সাধনাতে যায় আগে শক্তির সাধনা করতে হয়। কার সাধনা বাবা? শক্তি। এই যতক্ষণ আপনার এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত ভক্তির উদয় হবে না, ভগবানের চরণ দর্শন হবে না। এই জন্য আগে শক্তি পরে ভক্তি। তো এই জন্য বলে ভক্তিতে ভগবান মিলে শাস্ত্রে বলা হয়, অভক্তিতে হয় না কখনো ভগবানের দর্শন। তো এই জন্য আগে কি শক্তি পরে ভক্তি। যতক্ষণ আপনার ভিতরে শক্তি সঞ্চার না হবে, ততক্ষণ আপনার ভক্তির উদয় হবে। এই জন্য সাধনা করতে হলে যৌবন থাকতে করতে হবে। বুড়ার কোনো সাধনা পৃথিবীতে নাই। বলে যৌবন থাকতে কেন? এখন আমাদের যৌবন কাল, আমরা চাইলে পায়ে হেঁটে বৃন্দাবন যেতে পারবো। পারবো না মায়েরা? পারবো। 1 মাস লাগুক, 6 মাস লাগুক, চাইলে আমরা পায়ে হেঁটে বৃন্দাবন যেতে পারবো। যখন আমাদের শক্তি হ্রাস পেয়ে যাবে, কেউ যদি আমাদেরকে বিমান ভাড়ার টাকাও দেয়, সেদিন আর যেতে ইচ্ছা করবে না। করবে কি দাদা? করবে না। এই আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন নগরে বেরিয়েছিল, এক গৃহস্থর কুলবধূ জিজ্ঞাসা করে, বলে বাবা তোমার অকালে সকাল কেন? মহাপ্রভু বলেছিল, মা আমার পন্তব্য, মানে সাধনার পর অনেক দূর। অনেক মানুষ মনে মনে চিন্তা করে, এখন আমার সাধনার সময় হয় নাই, এখন আমার গুরু মন্ত্রের সময় হয় নাই। আরে বেকুব, গুরু মন্ত্রের সময়টা কখন হবে? তুমি কি জানো যে তুমি কতদিন বাঁচবে?
তুমি তো সেটা জানো না, যে কোনো মুহূর্তে তুমি পৃথিবী থেকে চলে যেতে পারো। কারণ আমরা মানুষ মরণশীল, আজকে হোক কালকে হোক পরশু হোক আমাদেরকে একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে হবে। তো এই কারণে সময় থাকতে ভগবানের সাধনা করবেন, অসময় করলে কোনো কাজ হবে না। হবে না। বাবা কথার কায়দা আছে, আছে বুঝতে হবে। তাই শুধু সজ্জন মন্ডলী, এবার তোমার কাছে একটি কথা জানিবারে চাই, পরে কোথায় আছো কৃষ্ণ কালা, বসে বসে শোনো নীরা। শুধু একটি প্রশ্ন করব, শ্রীমতী রাধিকা, আচ্ছা রাধাকে কৃষ্ণ কি মানে, কি হিসাবে মানে? প্রেমের গুরু গুরু। রাধা কি প্রেমের গুরু কার? কৃষ্ণের। আচ্ছা তুমি তো ভগবান, তুমি ভগবান হয়ে শ্রীমতী রাধিকা বাম পায়ের তলাতে, কোথায়? বাম পায়ের তলাতে একটি দাসকর দিয়েছিলে। কি দিয়েছে? দাসকর। এই দাসকরটি কি বাবা? সর্বদা দ্বিভুজং কৃষ্ণ ন কদাপি চতুর্ভুজং বৃন্দাবনং পরিত্যজ্যং এই পাদম এখন নগস্বামী। তার অর্থ তুমি বৃন্দাবন ছেড়ে কোথায়ও যাবে না। এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি ভগবান হইয়ে শ্রীমতী রাধিকার পায়ের তলাতে দাসকর দেওয়ার পিছনে কারণটা কি? যদি তোমার জানা থাকে একটু খুলে বলবে ভাই, তার সাথে বেশি জিজ্ঞাসা করার আমার দরকার। আমি কি ভুলিতে পারি কৃষ্ণ কালার নাম? ওরে আমি কি ভুলিতে পারি আমার কৃষ্ণ কালার নাম? যতই বলক মন্দ কৃষ্ণ কালার আমি কি বলিতে পারি কৃষ্ণ কালার আমি বুঝলাম না রে কোনটা কোনে বিধি হইল বা, বুঝলাম না রে কোনটা বিধি হইল বা। আমি বলিতে পারি কৃষ্ণ কালার নাম, আমি বলিতে পারি কৃষ্ণ কালার নাম। সবাই বলে মিঠা মিঠা বল, একদিনও তো যাই না ভালো, লাগে গন্ডগোল রে, লাগে গন্ডগোল। সবাই বলে মিঠা মিঠা বল, একদিনও তো যাই না ভালো, লাগে গন্ডগোল রে, লাগে গন্ডগোল। সুখের দাবি প্রেম করিয়া শুধুই কান্দিলাম, সুখের দাবি প্রেম করিয়া শুধুই কান্দিলাম। আমি কি ভুলিতে পারি কৃষ্ণের দুর্গা, আমি কি ভুলিতে পারি কৃষ্ণের দুর্গা। আসর এতটুকু শেষ। আমার কথায় যদি কারো মনে কোনো কষ্ট গিয়ে থাকে, আমার কথায় যদি কারো মনে রেখাপাত হয়ে থাকে, আমি নত শিরে ক্ষমা চেয়ে নিলাম।
আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা মুহূর্তের লক্ষণ। এই বছর এসেছি, আবার সামনের বছর আসবো তার কোনো গ্যারান্টি নেই, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। মানুষ এখন ভালো, কিছুক্ষণ পর দেখা যায় যে মারা গিয়েছে। এখন সুস্থ মানুষ চায়ের দোকানে চা খাইতে গিয়ে কাপটা হাতে নিয়ে আসতো, আর দুনিয়াতে নেই। তো এই জন্য শাস্ত্রে বলে, ভাগ্যে লিখে কপালে, মরণ লিখে পায়, যতই মরিবে মানুষ তথায় চলে যায়। আমরা মনে মনে চিন্তা করি, লোকটাই মাত্র ঘর থেকে বেরিয়েছে, চাইলে তো উনি ঘরে মরতে পারত, কিন্তু মারা গিয়েছে কোথায়? রাস্তায়। ওই তার ভাগ্যে যেখানে আছে মরণ, তাকে সেখানে গিয়ে মরতে হবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, বলারও দরকার নেই। এতটুকু আমার আসর শেষ, আমি ক্ষমা চেয়ে আসর ছেড়ে দিলাম। আর সেই সাথে আমার পাল্টা কীর্তন কবিগানের যিনি গুরু একজি দাস, তার চরণে একটি প্রণাম জানালাম। তাই শুধু সজ্জন মণ্ডলী, হা হয় কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ